ভিয়েতনাম শোল এই মাছটা খুব দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং কি অল্প জায়গার ভিতরে বেশি উৎপাদন করা যায়। মানে ভিয়েতনাম শোল যেই পরিমাণ উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গাতে, এই পরিমাণ অন্য কোনো মাছ উৎপাদন করা যায় না। কারণ কি ভিয়েতনাম শোলের অক্সিজেন চাহিদা কম এবং কি অল্প জায়গার ভিতরে অধিক ঘনত্বে চাষ করা যায়। সো আপনি ভিয়েতনাম শোল চাষ করতে চান, পাশাপাশি ভিয়েতনাম শোল কিন্তু ফিট খায়, সো ফিট নির্ভর মাছ চাষ করা যাইতেছে। সো আপনি ভিয়েতনাম শোল কীভাবে চাষ করবেন, কী ঘনত্বে চাষ করবেন, কী খাবার দিবেন, কত মাছ ধরে চাষ করতে হবে, এ টু জেড আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এই যে ভিয়েতনাম শোল, অর্থাৎ আমাদের দেশি শোল না, কিন্তু ভিয়েতনাম শোল। দেশি শোল হলে ফিট খাবে না, ভিয়েতনাম শোল ফিট খায়। সো ফিট নির্ভর যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি একক চাষ করবেন, আপনি ভিয়েতনাম শোলের একক চাষ করবেন। এই ক্ষেত্রে আপনি 1 থেকে 5 শতাংশ জায়গাতে, অর্থাৎ ছোট পুকুরে আপনি ভিয়েতনাম শোল চাষ করবেন। কোনোভাবেই বড় পুকুরে বড় জলাশয়ে ভিয়েতনাম শোল চাষে যাবেন না। ভিয়েতনাম শোল চাষের ক্ষেত্রে 1-2 শতাংশ 5 শতাংশ জায়গা হলেই এনাফ। এখন পুকুর নির্বাচনের ক্ষেত্রে কোন দিকে খেয়াল রাখতে হবে? 12 মাস পানি থেকে এরকম পুকুর সিলেক্ট করতে হবে। কারণ কি ভিয়েতনাম শোল 3-4 মাসে, 5 মাসে, 6 মাসে বিক্রি করবেন এমন হবে না। আপনাকে কম করে হলেও 8 থেকে 10 মাস চাষ করতে হবে, কম করে হলেও। আশা করি বুঝতে পারছি। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন এই ভিয়েতনাম শোল চাষ করবেন সেক্ষেত্রে নার্সারি করে নেওয়াটা খুব জরুরি জিনিস। নার্সারি করার ক্ষেত্রে 1 থেকে 2 শতাংশ জায়গাতে আপনি নার্সারি করবেন। পুকুরের গভীরতা 4 ফিটের আশেপাশে রাখবেন এবং কি কাদার পরিমাণ কম রাখবেন এবং কি করতে হবে, পুরো চারপাশে এবং কি উপরের দিকে নেট দিতে হবে। ছোট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজে আপনি ভিয়েতনাম শোল মজুত করছেন, কোনো সমস্যা নেই, আপনি মজুত করছেন ভালো কথা। কিন্তু যদি চারপাশে এবং কি উপরে নেট না দেন সেক্ষেত্রে এই মাছগুলো লাফায় বেরিয়ে চলে যেতে পারে, অর্থাৎ পুকুরে বাইরে চলে যেতে পারে। এই জন্য পুকুরের চারপাশে এবং কি উপরে নেট দেওয়াটা খুব জরুরি জিনিস। ভিয়েতনাম শোল চাষ করবেন সেক্ষেত্রে মজুত পুকুর কেমন হবে, যেখানে আপনি চাষ করবেন সেই পুকুর কেমন হবে। নার্সারি পুকুরে আপনি কী করবেন, মোটামুটি মাছগুলোকে 100 পিসে কেজি আনার পর্যন্ত নার্সারি পুকুরে রাখলেন। চাষের পুকুরে যখন দিবেন সেক্ষেত্রে 100 পিসে কেজি আসছে চাষে দিলেন, সেক্ষেত্রে ছোটো একটা পুকুরে আপনি চাষে দিবেন। পুকুরে পানির গভীরতা 4 ফিট থেকে 6 ফিট হলে এনাফ। আশা করি আপনি বুঝতে পারছি। এই যে ভিয়েতনাম শোল চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই পুকুরটা ভালো করে প্রস্তুত করে নিতে হবে। কারণ কি অধিক উৎপাদন হবে, অল্প জায়গায় অনেক বেশি উৎপাদন করবেন। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুর ব্যবস্থাপনার দিকে খেয়াল করতে হবে। পুকুর প্রস্তুতি অবশ্যই ভালো করে নিতে হবে। পুকুরে মাছ চাষে দেওয়ার আগে ইঁদুরের গর্ত, কাঁকড়ার গর্ত যদি থাকে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। কারণ কি শোল মাছ যে কোনো অবস্থায় বেড়ে যাওয়ার একটা চান্স থাকে, পুকুর থেকে বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, এই জন্য এই দিকে খেয়াল রাখতে হবে। অবাঞ্ছিত মাছ, রাক্ষস মাছ যদি থাকে সেগুলো নির্ধারণ করতে হবে। এখন আপনি বলতেন ভাই ভিয়েতনাম শোল এর নিজেই তো রাক্ষসে। হ্যাঁ, মাছ রাক্ষসে, তবে খেয়াল করেন আপনার পুকুরে ছোট ভিয়েতনাম শোল ছাড়ছেন, কিন্তু তার আগে আপনার পুকুরে বড় ভিয়েতনাম শোল বা দেশি শোল আছে অথবা আয়ের বোয়াল চিতল আছে। এই মাছগুলো যদি থাকে সেক্ষেত্রে এই মাছগুলো কিন্তু এই যে ছোটো পোনাগুলো খেয়ে ফেলতে পারে। সেই জন্য বলবো আপনার পুকুরে রাক্ষস মাছ যাতে না থাকে সেদিকে খেয়াল করা। সব দিকে পুকুরের সব দিকে, উপরে নিচে সব দিকে আপনাকে নেট দিতে হবে। নেটিং না করলে আপনার ভিয়েতনাম শোল চাষে আপনি ভালো ফল কখনোই পাবেন না। এই যে ভিয়েতনাম শোল মাছের পোনা আপনি সংগ্রহ করবেন সেক্ষেত্রে 25 শতাংশ জায়গাতে কী পরিমাণ মাছ ছাড়বেন? একক চাষের ক্ষেত্রে 500 পিস মাছ ছাড়তে পারেন। 400 থেকে 500 মাছ ছাড়লেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। পোনা মজুদের পরবর্তী সময় কি করতে হবে? পোনা মজুদের পরবর্তী সময় পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনার পুকুরে পানি সবুজ হয়েছে, আপনি এই জায়গায় মাছ ছাড়তে পারেন। 40% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। কারণ কি ভিয়েতনাম শোলের ক্ষেত্রে অবশ্যই দামি খাবার দিতে হয়, হাই প্রোটিন খাবার দিতে হয়। আপনি চাইলে ছুটকি খাওয়াইতে পারেন, আপনি চাইলে ডিরেক্ট মাছ খাইতে পারেন, ছোটো ছোটো পোনা খাওয়াইতে পারেন। এর পাশাপাশি আপনি কী করতে পারেন, আপনি যে খাবার খাবেন, ফিট খাবেন, সেই ফিটটা অবশ্যই 40%-এর আশেপাশে প্রোটিনযুক্ত হতে হবে। তা না হলে ভালো রেজাল্ট আপনি পাবেন না। এই যে আপনি ভিয়েতনাম শোল চাষ করবেন সেক্ষেত্রে খাবার যে দিবেন, সম্পূর্ণ খাবার দিবেন, বাইরে থেকে যে আমিষযুক্ত খাবার দিবেন সেই আমিষযুক্ত খাবারের ভিতরে 40% প্রোটিন থাকবে এবং কি সেই খাবারটা অবশ্যই ভাসমান খাবার হবে। ডুবন্ত খাবার দিবেন না, আপনি ভাসমান খাবার দিবেন। কত বেলা দিবেন এখন খাবারটা? খাবারের ক্ষেত্রে অবশ্যই ভিয়েতনাম শোল দেখবেন কি শুরুর দিকে একটু অল্প খাবার খাবে, অর্থাৎ খাবার প্রতি একটু চাহিদা কম থাকতে পারে। পোনা ছাড়ছেন তারপরে খাবার চাহিদা কম থাকতে পারে, কিন্তু খাবার দেওয়া বন্ধ রাখা যাবে না। প্রতি 2 ঘন্টা অন্তর খাবার দিতে হবে। প্রতি 2 ঘন্টা অন্তর যদি খাবার দেন সেক্ষেত্রে আপনার মাছ ছোটো বড় হবে না, পাশাপাশি বড় মাছ ছোটো মাছরা খেয়ে ফেলার একটা প্রবণতা রয়েছে, সেটা হবে না। অর্থাৎ আপনি যখন ভিয়েতনাম শোল চাষ করবেন সেক্ষেত্রে খাবারটা ছিটিয়ে দিতে হবে। 2 ঘন্টা পর অল্প করে খাবার দিতে হবে, যাতে করে একটা মাছ আরেকটা মাছের না খায়। অর্থাৎ খিদা লাগার সাথে সাথে এদের যাতে খাবার দিতে পারেন, এই ব্যবস্থাপনা আপনাকে রাখতে হবে। ভিয়েতনাম শোল যখন চাষ করবেন সেক্ষেত্রে উৎপাদন যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে আংশিক আহরণ করার দিকে নজর রাখতে হবে। অর্থাৎ আপনার মাছ যেগুলো বড় হয়ে গেছে সেগুলো বড় হবে, কিছু মাছ ছোটো থেকে যেতে পারে। ভিয়েতনাম শোল ছাড়ছেন 25 শতাংশ আপনি 400 থেকে 500। এই ক্ষেত্রে সব মাছ কিন্তু 700 গ্রাম 800 গ্রাম বা 1 কেজি হবে না। কিছু মাছ 500 গ্রাম 400 গ্রাম থেকে যেতে পারে। ওই মাছগুলো বড় হইতেছে না, সো ওই মাছগুলো আগে কাটাই করে বিক্রি করে ফেলতে হবে। অর্থাৎ ছোটো মাছগুলো আগে বিক্রি করে ফেলেন, বড় মাছগুলো বড় হওয়ার একটা স্পেস দেন, এতে করে আপনি রেজাল্ট ভালো পাবেন। সম্ভাব্য উৎপাদন কেমন হবে? 7 থেকে 9 মাস পালন করতে হবে, কম করে 7 মাস 8 মাস পালন করতে হবে। 9-10 মাস পর্যন্ত পালন করা লাগতে পারে।
এখন আপনি যদি চাষ করেন সেক্ষেত্রে কেমন উৎপাদন হবে? প্রতি শতাংশে 200 কেজি প্লাস উৎপাদন করা যায় যদি আপনি সঠিকভাবে চাষ করতে পারেন। আয় ব্যয় কেমন হবে? কত টাকা খরচ করুন, কত টাকা লাভ হবে? দেখুন, ভিয়েতনাম শোল অর্থাৎ এরা ফিট খাইতেছে, যেহেতু ফিট নির্ভর মাছ চাষ, এই ক্ষেত্রে আপনাকে ফিট খাওয়াই দেবে, খাবারের দামটা একটু বেশি হবে, কারণ কি 40% আশেপাশে প্রোটিনযুক্ত খাবার দিতে হইতেছে, এই খাবারের দাম একটু বেশি। তো খাবারের দাম যেহেতু বেশি, সেক্ষেত্রে আপনাকে বসে কী করতে হবে? খাবারের পিছনে খরচটা বেশি করতে হবে। 1 কেজি শোল মাছ উৎপাদন করতে 200 টাকার আশেপাশে খরচ হবে প্রতি কেজি শোল মাছ উৎপাদন করতে। এখন আপনি কত কেজি মাছ উৎপাদন করবেন তার উপর নির্ভর করে আপনার খাদ্য খরচ দাঁড়াবে। এখন বিক্রির মূল্য কেমন হবে? প্রতি কেজি শোল মাছ 400 টাকার আশেপাশে বিক্রি হবে। পাইকারি মূল্য 400 টাকার আশেপাশে বিক্রি হয়। অনেক এলাকায় হয়তো আরও বেশি বিক্রি হতে পারে, আবার অনেক এলাকায় হয়তো 350, 320 টাকা, 370 টাকা বিক্রি হতে পারে। তবে অ্যাভারেজ দাম 400 টাকার আশেপাশে হয়ে থাকে। কারণ কি, আপনি যদি সাইজ করতে পারেন, 1 কেজির আশেপাশে যদি সাইজ হয়, সেক্ষেত্রে অনায়াসে 400 টাকা আপনি দাম পাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ছোটো পুকুর যদি থাকে, বাড়ির আশেপাশে ছোটো পুকুর 100%, 200% যদি পুকুরে থাকে, এইসব পুকুরে আপনি ভিয়েতনাম শোল চাষ করলে একদিকে ভালো ফলন পাইতেছেন, অন্যদিকে অল্প জায়গায় অনেক বেশি উৎপাদন হইতেছে, পাশাপাশি আপনার ছোটো পুকুরটা ফেলে রাখলেন না, এখান থেকে দামি একটা মাছ উৎপাদন হইলো। প্রতি কেজিতে যদি 200 টাকা খরচ হয়, আরও 200 টাকা লাভ। তার মানে মোটামুটি বলা যায় যে যত টাকা ইনভেস্ট করতেছেন ঠিক তত টাকা ফেরত পাইতেছেন। এই কারণে অনেকে ভিয়েতনাম শোল চাষের দিকে আগান বা ভিয়েতনাম শোল চাষ করতে চান। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। কিন্তু কিছু সমস্যা আমরা তৈরি করি, সেটা কি? এই যে ভিয়েতনাম শোল চাষ করবেন, সেই ক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্যা হয় সেটা কি? আমরা বড় পুকুরে চাষ করতে চাই, 10%, 20%, 50% জায়গাতে ভিয়েতনাম শোল চাষ করতে চাই। এই কাজটা করা উচিত না। কেন উচিত না? কারণ কি, অনেক বড় জায়গা হতেও সেক্ষেত্রে খাবার দিবেন, খাবারটা সঠিকভাবে পাবে না, দেখা যাবে কি মাছ ছোটো বড় হবে, আর ছোটো মাছগুলোকে বড় শোল মাছ সে খেয়ে ফেলবে। এটা একটা বড় সমস্যা। এই কারণে আপনাকে ছোটো পুকুরে চাষ করতে হবে। ভিয়েতনাম শোল যখন চাষ করবেন, সেক্ষেত্রে পুকুরে গ্যাসের সমস্যা হওয়ার একটা প্রবণতা রয়েছে, পানি অনেক মোটা হয় তার একটা প্রবণতা রয়েছে। কারণ কি, আপনি হাই প্রোটিনের খাবার দিবেন, হাই প্রোটিনের খাবার অর্থাৎ উচ্চ প্রোটিনের খাবার দিয়েছেন, এই খাবার খাওয়ার পরে মাছ মলমূত্র ত্যাগ করবে, এবং কি যেহেতু অল্প জায়গায় অনেক বেশি মাছ আছে, সেক্ষেত্রে পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাছের কিছু রোগ ব্যাধি আজকাল হইতেছে, কারণ কি আপনি অধিক ঘন চাষ করতেছেন, আবহাওয়া পরিবর্তন হয়েছে, এবং কি আপনি পুকুরটা ভালো করে সংস্কার করে নেন নাই, এসব কারণে রোগ ব্যাধি হইতে পারে। রোগ ব্যাধি যদি একবার হয়, সেক্ষেত্রে চিকিৎসাটা খুব কঠিন জিনিস। ভিয়েতনাম শোলের ক্ষেত্রে একবার রোগ ব্যাধি হলে এটা সারাইতে খুব কঠিন হয়, এবং কি প্রথম দিকে মুখের দিকে রোগ হয়, পাশাপাশি আস্তে আস্তে তার মাথা সাদা হইতে থাকে বা মাথার অংশটা একদম তুলার মতন হইতে থাকে, পরবর্তী সময় মাছগুলো মারা যায়। সো এই রোগটা বেশিরভাগ সময় আপনার ভিয়েতনাম শোলের ক্ষেত্রে হয়ে থাকে। সো আপনার মাছ যদি রোগাক্রান্ত হয়, সেক্ষেত্রে ইমিডিয়েট চিকিৎসা দিতে হবে, আর রোগ যাতে না আসে সেই ব্যবস্থাপনা রাখতে হবে। এই ক্ষেত্রে কী করবেন? আপনি যদি হাই প্রোটিনের খাবার দিয়ে আছেন, সেক্ষেত্রে মাঝে মাঝে পানি পরিবর্তন করার ব্যবস্থা করবেন, 1 নম্বর। 2 নম্বর, অল্প জায়গায় অনেক বেশি মাছ ছাড়ছেন, সেক্ষেত্রে আংশিক আহরণ করবেন। 6 মাস 7 মাস বয়সে আপনি অল্প করে কিছু মাছ বিক্রি করে দেন। এর পাশাপাশি আপনি যখন মাছ ছাড়ছেন, ছাড়ার আগে ভালো করে পুকুর প্রস্তুত করে নেন, বেশি করে চুন প্রয়োগ করে নেন, এতে করে আপনার পুকুরে গ্যাস কম তৈরি হবে। পাশাপাশি প্রতি মাসে একবার করে গ্যাসের ডোজ যদি করতে পারেন, এতে করে আপনার পুকুরে মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আশা করি বুঝতে পারছেন, ভিয়েতনাম শোলের দাম বেশি, হাই ভ্যালু মাছ, দামি মাছ, কিন্তু এই মাছ আবার চাষ করবেন, সেক্ষেত্রে অল্প জায়গায় চাষ করা যায়, যার কারণে অনেকেই কিন্তু চাষ করতে চান, কিন্তু সঠিক পদ্ধতি চাষ না করার কারণে, এমনকি ভালো মানের পোনা না হওয়ার কারণে অনেকে কিন্তু লোকসানে পড়ে থাকেন। আশা করি বুঝতে পারছি। সো এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করতে পারেন, ইনশাল্লাহ ভিয়েতনাম শোল চাষে ভালো ফলাফল করতে পারবেন। আর একটা বিষয় খেয়াল করবেন, ভিয়েতনাম শোল যখন পরিবহন করবেন, সেক্ষেত্রে ছোটো পোনা কেনার চেষ্টা করবেন। 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের পোনা কিনবেন না, মানে বড় পোনা কিনবেন না, পুরোপুরি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের পোনা কেনার চেষ্টা করবেন। এতে করে পরিবহনে পোনা মারা যাবে কম, এবং কি যদি বড় পোনা কেনেন, সেক্ষেত্রে ড্রামে পরিবহন করতে হয়। যদি ড্রামের ভিতরে পরিবহন করেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি ড্রামের ভিতরে তারা লাফালাফি করে, এবং কি অনেক মাছের মৃত্যুও হতে পারে। তো এই জন্য বলবো, অবশ্যই আপনি যখন ভিয়েতনাম শোল চাষ করবেন, সেক্ষেত্রে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করবেন, এতে করে ভালো ফলাফল পাবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।